নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গীতা পাঠশালা ইউটিউব চ্যানেল। শুদ্ধ জ্ঞান চর্চায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন। বন্ধুরা, আগামী 26 ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি ব্রত। বৈদিক পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। মহাশিবরাত্রির দিনে শিব ভক্তরা শ্রদ্ধা ভক্তি ভরে শিব পার্বতীর পূজা করেন, যেন তাদের মনের বাসনাও শিব পার্বতীর মতো পূর্ণ হয়। কিন্তু বন্ধুরা, আমরা মহাশিবরাত্রি ব্রতের দিন কোন 8টি বস্তু কখনোই মহাদেবকে উৎসর্গ করা যাবে না। বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওতে আমি কে নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা, অবশ্যই হর হর মহাদেব লিখুন এবং আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের অপর যেন স্বয়ং মহাদেবের কৃপাদৃষ্টি বর্ষিত হয় এবং তাদের যেন মনের বাসনা পূর্ণ হয়। তাহলে বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। ভোলানাথ নামে পরিচিত হলেও মহাদেবের রূপ কি ভয়ানক আকার নিতে পারে পৌরাণিক কাহিনীতে তা সবাই জানে। তাই মহাশিবরাত্রিতে বলেও এমন কিছু করবেন না যা মহাদেবকে রুষ্ট করে তুলে। যে 8টি জিনিস কখনোই শিব পুজোয় ব্যবহার করবেন না, সেগুলি সম্পর্কে জেনে নিন। বন্ধুরা, প্রথমেই বলবো তুলসীর কথা। তুলসীকে বিষ্ণুদেব স্ত্রী হিসেবে মান্য করেন বলে কথিত আছে, তাই মহাদেবের পুজোয় কখনোই তুলসী পাতা দেওয়া যাবে না। তিল, শিবের পুজোয় তিলের ব্যবহার করাও ঠিক নয়। তিলের ব্যবহার মহাদেবকে রুষ্ট করে তুলতে পারে। হলুদ, হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী হলুদের শ্রী বিষ্ণু ও সৌভাগ্য জড়িত, সেই কারণে মহাদেবের পুজোয় হলুদের স্থান নেই। গরম দুধ, শিবলিঙ্গে সর্বদা ঠান্ডা জল ও কাঁচা দুধ ডালবেন। গরম করা দুধ কখনোই শিবলিঙ্গে ডালা যাবে না। আমার প্রিয় বন্ধুরা, এবারে বলবো আরেকটি জিনিসের কথা, যেই জিনিসটি ব্যবহার করলেই মহাদেব রুষ্ট হবেন। নারকেল জল। শিব পুজোর বিধি অনুযায়ী মহাদেবকে নারকেল দিতে পারেন, কিন্তু নারকেলের জল কখনোই দেবেন না। কেতকী ফুল। ধর্মবিরোধের বিশ্বাস অনুযায়ী মহাদেবের পুজোয় কখনোই কেতকী ফুল ব্যবহার করা ঠিক নয়। চালের গুঁড়ো। মহাদেবের আরাধনায় গোটা চাল ব্যবহার করবেন, ভাঙ্গা চাল বা চালের গুঁড়ো ব্যবহার করা যাবে না। আবারও বললাম বন্ধুরা, অবশ্যই গোটা চাল ব্যবহার করবেন। পরিশেষে অন্য একটি জিনিসের নাম বলবো, যে জিনিসটি কখনোই মহাদেবের পুজোতে লাগবে না। শঙ্খ। পুরাণ অনুযায়ী মহাদেব শঙ্খচূড় নামে এক রাক্ষসকে বধ করেছিলেন। সেই রাক্ষসের প্রতীক ছিল শঙ্খ বা শাঁখ, তাই শিবের পুজোয় কখনোই শাঁখ বাজানো যায় না। বন্ধুরা, এতক্ষণে আপনারা জেনেই গেছেন এই 8টি জিনিস কখনোই মহাদেবের পুজোতে ব্যবহার করবেন না। কিন্তু যদি ব্যবহার করেন তাহলে ফল লাভের বদলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো, খুব খেয়াল করে এই 8টি জিনিস পরিহার করবেন। আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহাশিবরাত্রি ব্রত মনোযোগ সহকারে পালন করুন। হর হর মহাদেব।